বার্ড ফ্লু দেখাচ্ছে, টিভিতেও ম্যাক্সিমাম দেখাচ্ছে। বারণ তো সবাই করছে, কিন্তু না খেলে হবে, চলবেটা কি করে? খাচ্ছে তো, না খেলে আর এত বিক্রি হচ্ছে। এখন কোনো বার্ড ফ্লুর কোনো এই নেই। খেয়ে দিয়ে মরবো, ভয় কিসের আছে? বার্ড ফ্লু দক্ষিণের অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ছাড়িয়ে বাংলাতেও কি আতঙ্কের কোনো রেশ রয়েছে? সত্যিই কি মুরগি, ডিম যা নিরন্তর আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে থাকে, সেই দ্রব্যের মধ্যেই রয়েছে কোনো রকম কোনো আতঙ্ক? কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি বলছেন চিকিৎসক, আবার এই বিষয়ে ঠিক কী দাবি পোলট্রি মুরগির সংগঠনের যারা নেতা রয়েছেন তাদের, শোনাবো আপনাদের। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু সেই ভয়ে কি কেউ না, আমাদের যেখানে মাল আসছে এখনো ওখানে কোনো খবর হয়নি। বার্ড ফ্লুর কোনো আতঙ্ক কিছু নেই? না, যখন বার্ড ফ্লু হয়েছিল এখানে লোক প্রচুর মুরগি কিনে নিয়ে গেছে, আমি দেখেছি। এরকম ব্যাগ নিয়ে গেছে। আমি তাদের জিজ্ঞাসা করছি, দিদি কি করবে? বলে একটু বেশি ধোবো, বেশি ফোটাবো, হয়ে যাবে। বারণ তো সবাই করছে, কিন্তু না খেলে হবে, চলবেটা কি করে? পোলট্রি মুরগি ছাড়া আর কোনো কিছু আছে বলে তো মনে হয় না। দেশি মুরগি সবাই চাষও করতে পারবে না আর খেতেও পারবে না। এইখানে কিচ্ছু হচ্ছে না, কলকাতায় কিচ্ছু হচ্ছে না। তাহলে মুরগির দাম কমছে কেন আচমকা? মুরগির দাম কমছে কেন, আপ ডাউন আছে, বিয়ে এরকম নয়, ফের পরে আবার ঠিক হয়ে যাবে, ফের বাড়তে শুরু করেছে তো রেট। মেন জিনিসটা যখন বার্ড ফ্লু হয় তখন আমরা একটু ভয় পাই। এখন কোনো বার্ড ফ্লুর কোনো এই নেই। এটা হচ্ছে মুরগির রেট বাড়ছে, মুরগি ফের আবার বাড়তে শুরু করে দিতে রেট। ভয় কিসের আছে? খেয়ে দিয়ে মরবো, ভয় কিসের আছে? না, বার্ড ফ্লু কথা কোনো কিছু শুনিনি। খবরের কথা দিচ্ছে, মানে বার্ড ফ্লু দেখাচ্ছে, টিভিতেও ম্যাক্সিমাম দেখাচ্ছে। ওই সময় যখন লোকসব বেরোয় তো আমার ভালোভাবে মুরগিটা এখান থেকে ঘরে বাল বাচ্চা আছে, ঠিক আছে, ভালো করে সাবান দিয়ে, ভালো করে স্যাভলন দিয়ে হাত পা ধুয়ে নিয়ে, গা হাত পা মুছে ভালো করে নিয়ে তারপরে ঘরে ঢুকি, ঠিক আছে। যা এই জামা কাপড় জন্য ঘরে ঢুকাই না, তো জামা কাপড় যা রাখি সব বাইরে। ভয় কি আছে? যা হবে দেখা যাবে, খেয়ে দিয়ে যা হবে। ভয় পাওয়ার কোনো কারণ আছে? না, কোনো কারণ নেই। খাচ্ছে তো, না খেলে আর এত বিক্রি হচ্ছে। বার্ড ফ্লু অ্যাকচুয়ালি আমাদের যেরকম ইনফ্লুয়েঞ্জা হয়, হিউম্যান ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লুটা এখন মানুষের মধ্যেই চলে এসছে। মানে এটা ওই শুয়োরের মধ্যে হতো, সে তার সঙ্গে হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হয়। তা এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে এরকম রিঅ্যাসর্টমেন্ট প্রায় দেখা যায়। বার্ড ফ্লু হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা মূলত পোলট্রি বা এই ধরনের পাখিদের ইনফেকশন করে ইনফ্লুয়েঞ্জা, কিন্তু এরা ডাইরেক্টলি হিউম্যানসকেও ইনফেক্ট করতে পারে, মানুষের মধ্যেও সেই ইনফেকশনটা আসতে পারে। ধরুন মুরগি যারা হ্যান্ডেল করছে, যারা পোলট্রিতে কাজ করে, পোলট্রি ফার্মিং করে বা কিছু, বা ডিম ধরছে, তাদের মধ্যে আসতে পারে। এইটা একটা ভাবে আসতে পারে। আরেকটা হচ্ছে সেই মাংস বা সেই ডিম যদি আধসেদ্ধ অবস্থায় ঠিক মতন বয়েল না করে যদি আমরা খাই, বা যখন কিনে আমাদের সংস্পর্শে আসছে তখন সেখান থেকে হতে পারে। এগুলো এনভেলাপ ভাইরাস, এগুলো খুব ইজিলি ডিস্ট্রয়েড হয়ে যায়। এটা বয়েলিং ইজ আ ভেরি গুড মেথড অফ গেটিং রিড অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেস বা অন্য যে কোনো ভাইরাস। কাজেই আমরা যে আমাদের এখানে বয়েল করেই খাওয়ার রীতি, কাজেই বয়েল করলে কিন্তু কোনো আতঙ্ক হওয়ার কথা নয় যদি খাওয়া হয়। কিন্তু তার আগে যদি সংস্পর্শে আসে তাহলে কিন্তু মাস্ক বা কিছু পরে থাকলে হয়তো কিছুটা প্রোটেকশন হবে, এবং হাইজিন মানে হ্যান্ড হাইজিন মেনটেন করা। যেহেতু আমাদের রাজ্যে চিকেন উৎপাদনের 140% মুরগি উৎপাদন হয়, সেহেতু আমাদের রাজ্যে রেডি বার্ড বা লাইভ বার্ড ঢোকার কোনো সম্ভাবনাই নেই। আমরাই এক্সপোর্টার টু দ্য আদার স্টেট। আমাদের মুরগি আসামে যায়, আমাদের মুরগি বিহারে যায়, ঝাড়খণ্ডে যায়। আমাদের রাজ্যে বার্ড ফ্লু অন্য রাজ্য থেকে সংক্রামিত হওয়ার সম্ভাবনা নেগলিজেবল। কিছু ডিম আসে অন্ধ্রপ্রদেশ থেকে, সেটা একটা সম্ভাবনার কারণ, কিন্তু সেটাও এত বেশি মাত্রায় এখন আর আসে না। আর সেটা নিয়ে এত আতঙ্কের হওয়ার কিচ্ছু নেই। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু হয়নি, কোথাও দেখা যায়নি, কোনো সমস্যা আমরা এখনও পর্যন্ত রিপোর্টিং হয়নি। পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে চিকেন যেহেতু ঢুকেনি, নির্দ্বিধায় চিকেন এবং ডিম খাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের রাজ্যে প্রায় সেলফ সাফিসিয়েন্সি ডিমে আমাদের রাজ্যের ডিম রাজ্যেই হয়ে যায়।
বার্ড ফ্লু আগে ছিল, এখন হচ্ছে অনেক ভাইরাল লোডের কারণে অনেক লেয়ার ফার্মে বা অনেক ব্রিডার ফার্মে অনেক মুরগি সাডেনলি একটু মাঝে মাঝে একটু প্রবলেম করছে, মরছে না। কি হচ্ছে কি প্রোডাকশানটা কমে যাচ্ছে। বার্ড ফ্লুতে কি হতো, মুরগিটা মরে যাবে। আপনার যদি সাপোজ 5,000 মুরগি আছে, তার 30% 40% মুরগি মরে যায়। বাট এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করছি মাইক্রোপ্লাজমার জন্য বলুন, ঠিক আছে, বা আইবির প্রবলেমের জন্য বলুন, আইবির আর মাইক্রোপ্লাজমার প্রবলেমটা খুব বেশির জন্য কি হচ্ছে যে মানে যা ডিমের প্রোডাকশান সেটা কমে যাচ্ছে। তো তার জন্য যখন প্রোডাকশান কমে যাচ্ছে তো স্বাভাবিক ব্যাপার, তখন একটা মার্কেটে ডিম্যান্ডের সাপ্লাইটা কমে যাচ্ছে, তার জন্য ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে না। বাঁকুড়া বা মেদিনীপুর বেল্টের আমাদের এই দিকটা, যেটা আমার ফার্মের যেদিকে ম্যাক্সিমাম দেখা গেছে, সেটা হচ্ছে যে কখন কখন প্রোডাকশানটা এরকম পড়ে যাচ্ছে, তার জন্য এরকম মেডিকেশন সেগুলো করা। এই মুহূর্তে আমার কোনো এরকম অ্যাজ সাচ প্রবলেম কোনো আমার ফার্মে এই মুহূর্তে নেই। বার্ড ফ্লু হয়েছে এরকম কোনো মানে কনক্লুসিভ এভিডেন্স কিংবা কনক্লুসিভ কোনো সায়েন্টিফিক রিপোর্টস নেই, যেহেতু সবসময় কিছু না কিছু ভাইরাল লোড চলছে। আজকে যে লোকের রিসেন্টলি আপনি দেখবেন লোকের জ্বর হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তো আমরা সেগুলোকে বলবো করোনা হচ্ছে, তা তো নয়। একটা ফ্লু কিংবা জ্বর কিংবা কোনো অন্যান্য ভাইরাল ইনফেকশন সবসময় এনভায়রনমেন্টে প্রিভেল করছে, আর এগুলো মোস্টলি হচ্ছে এয়ারবোর্ন ডিজিজ। তো হতে পারে কোনো একটা জায়গায় ভাইরাল লোড একটু বেশি হয়েছে, কোনো জায়গায় ভাইরাল লোড কম হচ্ছে, এর সঙ্গে ভাইরাল মানে বার্ড ফ্লু হয়েছে এটা একটা লোকের না একটা মানে একটা কয়েনই হয়ে গেছে যে বার্ড ফ্লু হয়েছে। মুরগি তো মরতেই পারে। বাংলায় এই মুহূর্তে বার্ড ফ্লু নিয়ে যে আতঙ্কের কথা বারবার কেউ দাবি করেন, সেই আতঙ্কের বিন্দুমাত্র কারণ নেই, এমনই বলছেন প্রায় সকলেই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।